এখানে কটা ক্যাম্প পুরো আছে? এই আমরা যা মানে পুরো এই জায়গাটায় যে এসেছি এটা হলো নাম হলো যে আলপাস টেন্ট। তো আমি যে শুনলাম এদের কাছ থেকে তো টোটাল 120খানা ক্যাম্প আছে। তো এটা যখন ক্যাম্প নাম্বার 4, ঠিক আছে, ওই দিকতে গেলে ক্যাম্প নাম্বার 1। তো আমরা পেয়েছি, আমাদের রেসটা পেয়েছি 120 থেকে, টোটাল 120খানা ক্যাম্পে আমরা ওই 116-17গুলো পেয়েছি। তো এদের মধ্যে রেস্টুরেন্টও আছে, আবার এখানে আলাদা খাওয়ার জায়গা আছে, বিভিন্ন মালিক আছে সেপারেট। কেউ 5টা ক্যাম্প নিয়েছে, কেউ 20খানা ক্যাম্প নিয়েছে, এবারে বিজনেসটা চলছে। পুরো এই আলপাস, এই একটা আলপাইন ফরেস্ট দেখছেন, বিভিন্ন পাইন গাছের ফরেস্ট, তার মাঝে এই অঞ্চলটা বেসিক্যালি বন দপ্তরের অঞ্চল। কিন্তু এরা পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করার অনুমতি নেই, তাই এখানে ক্যাম্প করে লোকে আসে। মেনলি যারা পুণ্যার্থী, যারা তুঙ্গনাথ থেকে আসছে, তারা থাকার জন্য এই জায়গাটা প্রেফার করে। থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, এখন আমরা নেমে গেছি, আর নেমে এসে এখন আমাদেরকে অরবিন্দ ভাইয়া মিলে গেছে, আমাদের গাড়িও এখানেই আছে। সো আমরা এখানে এখন এসেছি, খাওয়া দাওয়া করব। সো দেখা, সো এটা হচ্ছে সারি ভিলেজে একটা রেস্টুরেন্ট। এই যে সো এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার মিলে যাবে আপনাদেরকে, আর রুমসও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এখানে পরপর অনেক আছে। সারি ভিলেজ খুবই ছোট জায়গাটা, ঠিক আছে। সো আমরা এখানে বসে খাওয়াতে বেশ ভালো লাগবে, ভালো একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবারও দিয়ে দিচ্ছে আমাদেরকে, এই যে পাটা এসে গেছে। এই যে পাতা এসে গেছে, আর অনেকেই। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল? Experience was good. But it's little tough, so. হ্যাঁ, এবার বলো এক্সপিরিয়েন্স কেমন ছিল? Experience খাওয়া এখন শুরু হয়েছে, এখন দেওয়া শুরু হয়েছে। তুমি তো খাও না, খাবে নাকি ওয়েট করবে? খাওয়ার ইচ্ছা নেই বলছে, কি করবে? বলো। তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল, তবে উঠতে একটু কষ্ট হয়েছে। চেষ্টা করবে একটা সকাল সকাল যদি যেতে পারো, আর অবশ্যই লাঠি নিয়ে যাও, তাহলে লাভ হবে। জল সাফিসিয়েন্ট নিয়ে যাও, ড্রাই ফ্রুটস, চকলেটস এগুলো নিয়ে যাও, চুইংগাম নিয়ে যাও। ইফ পসিবল তাহলে একটু ফ্লাক্সে করে চা কফিও নিয়ে গিয়ে বসে খেতে পারো। এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ওভার প্রাইসড। উপরে যা খাবে তারপর আমরা ডাবল দাম দিতে হবে বা ট্রিপল দাম দিতে হবে। তো বেটার টু ক্যারি দিস থিংস। ভাত এসে গেছে, ডালও এসে গেছে। Hello friends, so we have came down from our trekking to the Deoria Tal. This Tal Express was good. Yeah, obviously we didn't pay for that entry pass of 200 rupees because we felt it's not needed. You also, if you go, you will see it is not needed. So yeah, it took around, we started around 11:30 and we reached back by 2:30. This much time you would need, and meanwhile we sat there for 30 minutes and we had a little food Maggie in another 30 minutes. So 1 hour we almost wasted in sitting. So that much it took, and it is okay to go. You will get a very good experience of trekking. People who are not confident whether they can trek or not for a long distance or for a difficult one, they can start with this. They will understand their abilities or disabilities. Based on they can take a wise decision whether they can take for 22 kilometers, 30 kilometers kind of taking or not. So for beginners, it is a good opportunity to understand your strengths and weaknesses. Based on that, you can work on. So do try this trek. It is definitely helpful. So thanks for watching guys this video. If this you find useful, please don't forget to like and subscribe this channel. See you soon in another video. Till then, bye bye. পড়ে থাকো সামনে।
এই এখানে আমার খুব রোদ থাকলে সানগ্লাস ছাড়া খুব অসুবিধা হয়, তাকাতে পারি না আমি। হ্যাঁ সেটা ঠিক, রোদের দিকে তাকাবি বা কেন তুমি? আরে রোদ নয়, মাটির দিকেও তাকাতে পারি না, মানে ঝলসে আসে আলোটা। আমি আমার সানগ্লাস পরে কেমনি হয়ে যায়, আমি দেখতে পাই না ঠিকঠাক। এই জায়গাতে দুদিন থাকা উচিত, তাহলে আমি ঠিক করে যে সব জায়গায় বুড়ি ছোঁয়া, এইটাকে তুমি মজা নিতে পারবে? তাহলে এই সকাল জায়গাটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে দুদিন হবে না। না এই জায়গাটাতে পারফেক্ট। আর এখানে কাউ মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, মানে আমরা কাজ করছি না, ইউ ক্যান অনলি এনজয় দ্য সিনিক বিউটি। একদম তাই, সেটাকে করা উচিত। এখানে কাউ মোবাইল কাজ করবে না। সো গাইজ এখানে প্রচুর টেন্টস আছে, ঠিক আছে। এটা হচ্ছে চোপতাতে আলপাইন টেন্টস, আর প্রচুর টেন্টস যে আমি দেখতে পাচ্ছি দূরে দূরে যত চোখ আপনাদের যাবে শুধু টেন্টসই দেখাই দেবে। সো এটা পাহাড়ের মধ্যে এরকম টেন্টে থাকা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে। এই আলপাইন টেন্টসের রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আমি শেয়ার করেছি, তো আপনারা নিশ্চয়ই ওখান থেকে দেখবেন আর অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন অ্যাবাউট দিস টেন্টস। আর বেশ ভালো আছে, এখানে মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না, তো জাস্ট তোমরা সিনিক বিউটি এনজয় করতে পারবে। আর সত্যি করে যে নেচারের মধ্যে থাকার যে আনন্দটা আছে সেটা এখানে এসেই পাবে। তো আপনারা যদি এই সাইড ট্রাভেল করেন তো নিশ্চয়ই আলপাইন টেন্টসে আসবে। আর এখানে সোলার সিস্টেমে সব কাজ হয়, কোনো ইলেকট্রিসিটি নেই, পুরোটাই সোলারে আছে, তো খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার আমরা নেক্সট ডে মর্নিংয়ের আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। রাত্রিবেলার আর ভিডিও নেওয়া হয়নি, ক্লিপস নেওয়া হয়নি, কেন কি আমরা এনজয় করছিলাম, তো গপশপ করছিলাম, তারপরে অন্তাক্ষরী খেলছিলাম, বেশ মজা আসছিল গল্প করতে। তো কীরকম রাতটা কেটে গেল বোঝাই গেল না। এই জন্যে নেক্সট ডে মর্নিং উঠেই যা দেখি কি সুন্দর ভিউ, মানে পাহাড়ের মধ্যে মর্নিং আমাদের। আর ওই দেখেন হেলিকপ্টার যাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে, মানে এটা ধারণা, টোটালি জানি না সত্যি কি না, ওই হেলিকপ্টারটা মনে কেদারনাথ যাচ্ছে। সো প্রচুর ঠান্ডা আছে, মানে মোটা জ্যাকেট যদি না থাকে, ঠিক আছে, তো অনেক অসুবিধা, ওই হুডিতে কাজ চলে না। সো দেখতে পাচ্ছেন আমি জ্যাকেট ব্যাকেট পরে রয়েছি আর একটুখানি নেচারের মধ্যে থাকতে এনজয় করতে বেশ ভাল লাগছে আমাকে। আর বাকিরা সবাই চায়ের ওখানে গেছে, চায়ের দোকানও আপনাদেরকে দেখাবো। আর দেখেন পুরোটা সোলার সিস্টেমে আছে, আর এখানে এরম সিস্টেম আছে কি না রাত্রিবেলাই শুধু চলবে, মানে অন্ধকার হওয়ার সঙ্গে শুরু হবে লাইট, তারপরে যেই সকাল হয়ে যাবে, মানে সকালের আলো সানলাইট বেরোবে, তখনই এরা সোলার সিস্টেমকে বন্ধ করে দেয়, মানে তারপরে আর আপনারা মানে লাইটের সুবিধাটা পাবে না। সো এটা মানে অনেকেই এরা টাইম টু টাইম মেনটেন করে যাতে সোলার এনার্জিটা মানে অনেকটা সেফ থাকুক, ঠিক আছে, একটুও ওয়েস্ট করে না, আর ওয়েস্ট করাও উচিত না, ঠিক আছে। সো এটা আমাকে বেশ ভালো লেগেছে, কেস পুরো টেন্টটাই হচ্ছে সোলারে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এরমই সব সোলার প্লেন্টস বসানো আছে। আর ট্যান্টগুলো বেশ দেখতে সুন্দর, সব ট্যান্ট একটু আলাদা আলাদা রকমের আছে, আর এখানে রেডসও ট্যান্টের আলাদা আছে। এই যে সেই রেস্টুরেন্টে যেখানে চা বিস্কুট আপনার ম্যাগি ওগুলো সব পেয়ে যাবে, তো বেশি কিছু আর পাবে না, কেরকম উঁচু অনেক উঁচুতে আছে না, তো ওদের মাল লোড করতেও অনেকটাই মানে এফোর্টস লাগে। তো যেটুকু অ্যাভেলেবেল আছে ওটা হয়ে যায়, বাকি টেন্টের থেকে ব্রেকফাস্ট দেবে আমাদেরকে। সো দেখেন কি সুন্দর লাগছে, সানের রেটা পড়ছে, তো অর্ধেক লাইটে রয়েছে পাহাড় আর অর্ধেক অন্ধকারে আছে, কি সুন্দর লাগছে না এটা। সো গাইস এখানে কি সুন্দর লাগা যাচ্ছে, সান লাইট পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো লাইট দেখা যাচ্ছে সানের। সান ওদিকে পেছনে আছে, আবার ধীরে ধীরে উপরে উঠবে, কি সুন্দর লাগছে, মানে জাস্ট আমাকে এই ভিউটা অনেকই বেশি ভালো লেগেছে। সো আমরা এখন একটুখানি ওপরের দিকে এসেছি, যেখানে আপনারা এত ভালো ভিউ পাবে, আর খুব সুন্দর লাগছে, আমাদের মাদার নেচার সত্যি অনেক সুন্দর। আর এখানে না লেপচা জগতের মতন গাছ পাছ লাগছে, পাইন ফরেস্টের মতন লাগছে এটা। দারুণ দারুণ। সো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি, গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আমি পাহাড় নামছি, ঠিক আছে, এখানে একটা ছোট থেকে পাহাড় আছে, সামনে সামনে নামতে হবে।
সো নেমে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট খেতে। সো ব্রেকফাস্ট সকালে দিয়ে দিয়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাব তোমার টুঙ্গনাথের ট্র্যাকটা স্টার্ট করব। টুঙ্গনাথ যাব আজকে, অনেক এক্সাইটেড আছি কি আজকে আবার ট্র্যাক করতে হবে আর অনেক মজা লাগবে। বাট একটা আমার লাগছে কেনা, কালকে তো ট্র্যাকটা বেশ ভালো করে হয়ে গেছিলো, ঠিক আছে, দেউরি তালের, বাট ওখানে আমি লাগেজ ক্যারি করিনি। মানে আজকে লাগেজ ক্যারি করে আমাদেরকে টুঙ্গনাথ যেতে হবে। সো ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। সো আসেন সবাই, চলে গেছে এখন ব্রেকফাস্ট খেতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাই কি আমাদেরকে ব্রেকফাস্ট আজকে কী দিচ্ছে। আর এই টেন্টের এক্সপিরিয়েন্স খুবই দারুণ ছিল, খুবই ভালো ছিল, ঠিক আছে। আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে আপনাদের সো আস্ক করতে পারেন কমেন্টে, আমি কমেন্টে রিপ্লাই দেবো আমরা, ঠিক আছে। আমি নাহলে প্রীতম দুজনেই, আমরা দুজনের মধ্যে থেকে কেউ কমেন্টে রিপ্লাই দিয়ে দেবে। তো চলো তাহলে ব্রেকফাস্ট খাওয়া যাক। অনুসরা আসছে। গুড মর্নিং। গুড মর্নিং কাকিমা, কিরম লাগছে ওয়েদারটা? খুব ভালো লাগছে, ওয়েদার তো ভালো লাগছে, ভীষণই ভালো। গুড মর্নিং কাকু। আমাদের আজকে ট্রিপটা আবার খুব সুন্দর হয়। আজকে আবার আমরা ট্র্যাক করব, হ্যাঁ আজকে আমরা ট্র্যাক করব এবং টুঙ্গনাথ যাব। টুঙ্গনাথ। হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ চলে মানে এখানে তো লোকেরা বসে আছে। আচ্ছা, আমাদেরকে পোয়া দিয়েছে, এই যে পোয়া খাচ্ছি আমরা সবাই। এই যে আনু এসে গেছে, আনুরা সবাই অলমোস্ট সবাই পোয়া খাচ্ছে, খালি দুজনকে ছেড়ে। আপনি কি খানা